প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা বিজ্ঞান পরীক্ষা তোমাদের এবার হাতের মুঠোয়। মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই তুমি শিক্ষা বিজ্ঞানের সমস্ত বড় প্রশ্ন কমন পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। দাগ নাম্বার 3, এখানে তোমাদের 4 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। মাত্র দুটি প্রশ্ন সঠিকভাবে অধ্যয়ন করো, একটি প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো। প্রশ্নের মান 1+3। এই দুটি প্রশ্ন কিন্তু এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা অতিরিক্ত হিসাবে পড়তে চাইছো তাদের জন্য মাত্র একটি প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। দাগ নাম্বার 4-এ তোমাদের 4 নম্বরের একটি প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখতে হয়। মাত্র দুটি প্রশ্ন আমি তোমাদের বলে দেবো। এই দুটি প্রশ্ন যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, এখান থেকেই একটি প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? দাগ নাম্বার 5, এখানে 8 নম্বরের দুটি বড় প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। মাত্র 4টি প্রশ্ন যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, এখান থেকেই দুটি প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। প্রশ্ন দুটি গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অতিরিক্ত হিসাবে চাইলে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এবং দ্বিতীয় অতিরিক্ত প্রশ্নটি, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? প্রশ্ন দুটি পড়তে পারো। দাগ নাম্বার 6-এ 8 নম্বরের দুটি বড় প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। মাত্র 5টি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করো, এখান থেকেও দুটি প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ প্রশ্নটি, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। চলে যাচ্ছি আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্নে, কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। হাতে গোনা এই কয়টি প্রশ্ন তুমি সঠিকভাবে অধ্যয়ন করো। আমি বলছি আর কোনো ভিডিও, আর কোনো সাজেশন দেখার দরকার নেই। এখান থেকেই সমস্ত প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পেতে চলেছো। তাই দেরি কিসের? প্রশ্নগুলিকে তৈরি করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।